চারটি পদ্ধতিতে মৃত বাবা মায়ের খেদমত করা যায়। অনেক সন্তান আছে যখন বাবা মা দুনিয়াতে বেঁচে ছিল তখন বাবা মার সাথে ভালো ব্যবহার করে নাই, বাবা মাকে কষ্ট দিয়েছে, বিভিন্ন সময় বাবা মাকে আঘাত করেছে, কিন্তু এখন যখন বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন সে বাবা মার কষ্ট বুঝতে পারছে। এখন সে মনে মনে উপলব্ধি করতে পারছে, আহা আমি আমার বাবা মাকে ওই দিন কষ্ট দিয়ে ফেলেছিলাম। আপনি চারটি পদ্ধতিতে যদি আপনার বাবা মা দুনিয়া থেকে বিদায়ও নেয় তারপর আপনি খেদমত করতে পারবেন। অবশ্যই বাবা মার সাথে আমরা যে খারাপ ব্যবহার করে থাকি এটা যখন দাঁত থাকে তখন দাঁতের মর্ম বোঝা যায় না, যখন বাবা মা থাকে তখন বাবা মার মর্ম বোঝা যায় না, যখন চলে যায় তখনই বোঝা যায় আহা আমার বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারাই তো আমার সবচেয়ে আপন ছিল, সবচেয়ে কাছের ছিল, সবচেয়ে ভালোবাসার মানুষ ছিল। সুতরাং নাম্বার ওয়ান, চারটি পদ্ধতিতে আপনি পিতামাতার খেদমত করবেন যদি আপনার পিতামাতা মারা যায়। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে তাদের জন্য দোয়া করবেন, সব সময় দোয়া করবেন। বিশেষ করে সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন। কেননা সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি একবার পড়ে তাহলে 10 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। 3 বার পড়লে 30 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ তাআলা দিবেন। সুতরাং একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, এরপরে দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা আল্লাহ তাআলা নিজে কোট করে দিয়েছেন কিভাবে সন্তান তার বাবা মার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বিহামদি, দেখেছেন আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিয়েছেন সন্তান কিভাবে দোয়া করবে। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই দোয়াটা সবসময় করবেন। আপনি সূরা ফাতিহা পড়বেন, এরপর ইখলাস পড়বেন, এরপরে দুরূদ শরীফ পড়ে আপনি দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। করা যাবে না ইনশাআল্লাহ। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে ইস্তেগফার করবেন। অনেকে আছে ইস্তেগফার করতে চায় না, আপনি বাবা মার ব্যাপারে ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। আপনি আল্লাহর কাছে যখনই দোয়া করবেন তখনই বলবেন আল্লাহ আমার বাবা মা যদি কোনো গুনাহের কাজ করে থাকে, আমার বাবা মা যদি কোনো অন্যায় কাজ করে থাকে তাহলে তাদের হয়ে আমরা ক্ষমা চাচ্ছি। আল্লাহ তুমি আমার পিতামাতার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। তাহলে 1 নাম্বার হচ্ছে দোয়া করা, নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, 3 নাম্বার হচ্ছে তাদের কোনো ওয়াদা থাকলে সেই ওয়াদা পূরণ করা। যদি আপনার বাবা কোনো ওয়াদা করে দিয়ে যান সেই ওয়াদা আপনি পূরণ করবেন। এটা হচ্ছে আপনি সন্তান হিসাবে আপনার দায়িত্ব, আপনার কাজ। ওয়াদা পূরণ করলে যদি ওয়াদা করে সেই ওয়াদা যদি আপনি পূরণ না করেন তাহলে হতে পারে এই ওয়াদার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটু আযাব দিতে পারেন। যদি আপনি ওয়াদাটা পূরণ করে দেন তাহলে এটা সাথে সাথে আপনার বাবার কবরে চলে যাবে, আপনার মায়ের কবরে চলে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিতামাতার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। বিশেষ করে ডোনেশন করবেন, দান করবেন। বাবা মায়ের নামে আপনি মসজিদ করে দিতে পারেন, তাদের নামে মাদ্রাসা করে দিতে পারেন, সদকায়ে জারিয়া হিসেবে রাস্তা করে দিতে পারেন, মানুষের পানি খাওয়ার জন্য ব্যবস্থাপনা করে দিতে পারেন। এটা হচ্ছে তাদের কবরে চলে যাবে। নেক আমল আপনি যতটুকু পারবেন তাদের জন্য করার চেষ্টা করবেন। 4 নাম্বার হচ্ছে বাবার যদি কোনো বন্ধু থাকে আর মায়ের যদি কোনো বান্ধবী থাকে তাদেরকে রেসপেক্ট করবেন, তাদের সাথে সৎ ব্যবহার করবেন, তাদের সাথে সুন্দর আচরণ করবেন, তাদেরকে মাঝে মধ্যে খাওয়াবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বান্ধবী ছিল তাদেরকে তিনি যে ভালো খাবার পাক করলে তিনি তাদেরকে পাঠিয়ে দিতেন। সুতরাং আপনিও আপনার বাবা মা যদি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তাদেরকে ভালোবাসার জন্য, তাদের খেদমত করার জন্য তাদের যে বন্ধু আছে, আপনার মায়ের যে বান্ধবী আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন, সুন্দর ব্যবহার করবেন। আপনার খালাদের সাথে ভালো ব্যবহার করবেন। তাদেরকে আপনি যতটুকু পারেন ডোনেশন করা অথবা তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এই 4টি পদ্ধতি যে আপনি দুনিয়ার ভিতরে আপনার বাবা মা দুনিয়া থেকে বিদায় নিলেও তাদের খেদমত করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের প্রত্যেকটা পিতামাতার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন এবং যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাআলা তাদের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে দেন।